এই ভিডিওতে আমরা 3 বিট বাইনারি অ্যাডার সার্কিট ডিজাইন শিখব প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে। যেহেতু এখানে 3 বিট অ্যাডার উল্লেখ করে দিয়েছে, সেহেতু আমরা বুঝতেই পারছি এই সার্কিটের মাধ্যমে আমরা 3 বিটের যে কোনো দুইটি বাইনারি নাম্বারকে যোগ করতে পারি। সো এর লিমিটেশনটা কি হবে? এর মাধ্যমে আমরা সর্বোচ্চ 111, যেহেতু 3 বিটের সর্বোচ্চ ভ্যালু 111, যার ডেসিমেল ভ্যালু আমরা পাচ্ছি 7। একইভাবে আরও একটা নাম্বার 111, যার ডেসিমেল ভ্যালু হচ্ছে 7। তো সর্বোচ্চ 7 পর্যন্ত যে কোনো দুইটি বাইনারি নাম্বারকে এই অ্যাডার সার্কিটের মাধ্যমে যোগ করে যোগফল পেতে পারি। তো এক্ষেত্রে আমাদের ডিজাইন অ্যাপ্রোচটা হবে আমরা একদম বেসিক লজিক যে গেটগুলো রয়েছে সেগুলো দিয়ে ডিজাইন করব। তো এক্ষেত্রে আমাদের 3টা ফুল অ্যাডার ডিজাইন করতে হবে এবং 3টা ফুল অ্যাডার দিয়ে আমরা টোটাল যে 3 বিট অ্যাডার সার্কিট রয়েছে সেটা ডিজাইন করব। তো কথা না বাড়িয়ে আমি প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্টের নামটা আমরা রিনেম করে দিতে পারি, অথবা যেমন আছে তেমনই রাখতে পারি। আমরা এখান থেকে পাথ বা লোকেশন চেঞ্জ করে দিতে পারি। আমি লোকেশন চেঞ্জ করছি না, আমি এখানে রেখে দিচ্ছি। অথবা আমি চেঞ্জ করে দিতে পারি, আমি এটা ডেস্কটপে রাখতে চাচ্ছি। তো এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট ফোল্ডার করলাম, এরপর নেক্সট করব। সব কিছু ডিফল্টই রেখে দিব। এখন আমরা ডিভাইস বা কম্পোনেন্টে গিয়ে এখানে সিলেক্ট করব আমাদের লজিক গেট লাগবে বেসিক, আমাদের অ্যান্ড গেট লাগবে। অ্যান্ড গেট ওকে করে দিব। এরপর আমাদের অর গেট লাগবে। অর গেট প্রিভিউ থেকে দেখে নিব আমাদের সঠিক কম্পোনেন্ট সিলেক্ট হয়েছে কিনা। অর গেট ঠিক আছে। আমরা এক্সঅর গেট নিব। এক্সঅর গেট আমাদের ইনপুটের জন্য লজিক স্টেট লাগবে। লজিক স্টেট আউটপুটের জন্য এলইডি, আমাদের ইন্ডিকেটর এলইডি। এখান থেকে এলইডি রেড অ্যাক্টিভ, এই এলইডিটাকে সিলেক্ট করব। ওকে। এরপর আমরা শুরুতেই ফুল অ্যাডার ডিজাইন করব। তো ফুল অ্যাডার ডিজাইনের ক্ষেত্রে আমাদের দুইটা এক্সঅর গেট লাগবে। আমি দুইটা এক্সঅর গেট এখানে প্লেস করে দিলাম। এরপর আমাদের দুইটা অ্যান্ড গেট লাগবে। আমি অ্যান্ড গেট এখানে একটা প্লেস করব, এই মাঝামাঝি জায়গায় একটা প্লেস করব। এরপর একটা অর গেট লাগবে। এই অর গেটের মাধ্যমে আমাদের এই সার্কিটের বা ফুল অ্যাডার সার্কিটের আমাদের ক্যারি আউট যেটা রয়েছে সেটা বের হবে। আমি অ্যান্ড গেটটাকে একটু নিচে নামাই দিই, অর গেটটাকে একটু উপরে দিই। ওকে, ডান। এখন আমাদের কানেকশনটা কিরকম হবে? আমাদের এই এক্সর গেট এবং এই অ্যান্ড গেটের ইনপুট কমন, সো আমরা এখানে কমন করে দিতে পারি। একটু জুম করি, কোন জায়গায় জুম হয়ে যাচ্ছে। ওকে। এরপর আমাদের একটা ক্যারি ইন ইনপুট রয়েছে, সো আমি একটা লজিক স্টেট নিলাম শুরুতেই। আমরা এই লজিক স্টেটের ক্যারি ইন যেটা রয়েছে সেটা এই এক্সর গেটের একটা ইনপুট হিসেবে কাজ করবে এবং ফার্স্ট এক্সর গেটের আউটপুট সেকেন্ড এক্সর গেটের আর যে একটা ইনপুট রয়েছে সেই ইনপুট হিসেবে কাজ করবে। ওকে। তাহলে এই এক্সর গেটের যে আউটপুট হবে সেটা আমাদের একটা বিট আউটপুট হিসেবে দিবে। এই অ্যান্ড গেটের একটা ইনপুট আমরা এই অর গেটের একটা ইনপুট হিসেবে দিব এবং এই অ্যান্ড গেটের আউটপুট আর একটা ইনপুট হিসেবে দিব এই অর গেটের। এই অ্যান্ড গেটের ইনপুটটা বাকি থাকলো। এই অ্যান্ড গেটের ইনপুট আমাদের এই এক্সর গেটের ইনপুটের সাথে কমন হবে, অর্থাৎ সেম ইনপুট এখানেও দিতে হবে। তো এখান থেকে একটা ইনপুট নিলাম এবং এখান থেকে একটা ইনপুট কমন করে এখানে দিয়ে দিতে পারি। ওকে। আমাদের এখানে একটা ফুল অ্যাডার ডিজাইন করা শেষ। আমাদের যেহেতু 3টা ফুল অ্যাডার লাগবে 3 বিট অ্যাডারের ক্ষেত্রে, আমরা এই পুরাটাকে ব্লক কপি করতে পারি, করে এখানে আমরা নিচে নিচে প্লেস করে দিব। ওকে।
এখন কথা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে প্রথম যে ক্যারি ইন রয়েছে, ক্যারি ইন সবসময় 0 হবে। সো আমরা এটাকে ডিলিট করে দিয়ে ও সরি, আমি কন্ট্রোল জেড চাচ্ছি, আমাদের পুরো ব্লক সিলেক্ট হয়েছে, আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি। ডিলিট অবজেক্ট করে এখানে আমরা একটা গ্রাউন্ড প্লেস করে দিতে পারি, যেহেতু প্রথম ক্যারি ইন সবসময় 0 হবে। সো আমরা এখানে গ্রাউন্ড করে দিতে পারি। এখানে আমি গ্রাউন্ড প্লেস করে দিয়ে এটা ক্যারি ইন যেখানে রয়েছিল সেখানে আমি কানেক্ট করে দিব। ওকে, আমরা এলইডি গুলো প্লেস করে নিই। আউটপুট ইন্ডিকেটর এলইডি গুলো রয়েছে, এখানে আমি প্লেস করে দিব। এটা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমাদের ইন্ডিকেটর এলইডি 4টা লাগবে, আমি এখানে 4টা প্লেস করে দিলাম। এলইডির গ্রাউন্ড সাইড আমি এখানে আগেই এখানে কানেক্ট করে নিচ্ছি। ওকে, এখন প্রত্যেকটার ক্যারি ইন যেগুলো হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই অর গেট যেটা রয়েছে সেটা আমাদের ক্যারি আউট রিটার্ন করবে, অর্থাৎ প্রথম যে ফুল অ্যাডার রয়েছে সেই ফুল অ্যাডারের ক্যারি আউট সেকেন্ড ফুল অ্যাডারের ক্যারি ইন হিসেবে কাজ করবে। সো এখান থেকে আমরা আউটপুট এখানে আমরা ক্যারি ইন হিসেবে দিতে পারি, কারণ এখানে আমাদের ক্যারি ইন ইনপুট দিতে হচ্ছিল। সো ফার্স্ট ফুল অ্যাডারের যে ক্যারি আউট রয়েছে সেটা আমাদের সেকেন্ড ফুল অ্যাডারের ক্যারি ইন হিসেবে কাজ করতেছে। একইভাবে আমরা থার্ড ফুল অ্যাডার যেটা রয়েছে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, দিয়ে এখান থেকে আমরা ক্যারি আউট নিয়ে এখানে ক্যারি ইন হিসেবে কানেক্ট করে দিব। ওকে, আমাদের কানেকশন শেষ। আমরা এখন আউটপুট যেখান থেকে পাবো সেগুলো হচ্ছে প্রথম এক্সর গেট থেকে আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট এর আউটপুট পাবো। সো আমরা সর্বডানে যে এলইডি রয়েছে সেখানে কানেক্ট করে দিব। সেকেন্ড এক্সর গেট থেকে এর পরের যে আমাদের এলইডি ইনপুট রয়েছে সেখানে কানেক্ট করে দিব। থার্ড এক্সর থেকে আমরা থার্ড এলইডি এর কানেকশন দিব, এবং লাস্ট যে ক্যারি আউট রয়েছে সেই ক্যারি আউটটা মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে আমাদের এই এলইডির সাথে কানেক্ট হবে। ওকে, আমরা এখন ইনপুট সেকশন নিয়ে কাজ করব। তো ইনপুটের জন্য আমরা লজিক স্টেট নিয়েছিলাম আমাদের বাইনারি ইনপুটের জন্য। সো আমাদের বাইনারি লজিক স্টেট আমাদের 6টা লাগবে টোটাল। তো আমি এই লজিক স্টেটটা নিয়ে এটাকে আমি রোটেট ক্লকওয়াইজ করব বোঝার সুবিধার্থে। এখানে আমি এটা মুভ করে নিলাম। তো এটাকে আমি কপি করব, এখান থেকে ব্লক কপি করে এখানে দুইটা বাইনারি নাম্বারের জন্য আমি 3 এবং 3 6টা লজিক স্টেট এখানে পেস করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এগুলোকে কানেক্ট করব আমাদের ইনপুটের সাথে। তো আমাদের ইনপুট মেইনলি এখানে যে এক্সর গেটগুলো রয়েছে এখানে ইনপুট দিতে হবে। এক্সর গেট এবং অ্যান্ড গেট যেহেতু সেম ইনপুট শেয়ার করছে, তো আমরা এই দুইটা কানেকশানে দিয়ে দিতে পারি। তো কানেকশানটা এরকম হবে, প্রথম ইনপুট যেটা রয়েছে এটা আমরা যে কোনো একটা ইনপুটে দিয়ে দিতে পারি এক্সর গেটের, একই সাথে অ্যান্ড গেটের। এর পরের যে ইনপুট রয়েছে সেকেন্ড যে ফুল অ্যাডার রয়েছে সেটার ইনপুটে দিব, এবং থার্ড যে ডিজিটটা রয়েছে সেটা আমরা থার্ড ফুল অ্যাডারের একটা ইনপুটে দিব। ওকে, এটা হয়ে গেছে। আমাদের সেকেন্ড যে নাম্বারটা রয়েছে সেটার ক্ষেত্রে প্রথম যে ডিজিট রয়েছে সেটা প্রথম ফুল অ্যাডারের সেকেন্ড ইনপুটে দিব, এটাকে সেকেন্ড ফুল অ্যাডারে দিতে হবে। আমি এখান থেকে সরি সেকেন্ড ফুল অ্যাডারের সেকেন্ড ইনপুটে দিলাম, অথবা আমরা যদি ইনপুটকে এ এবং বি দ্বারা ডিফাইন করি তাহলে এই ফুল অ্যাডারের ক্ষেত্রে এটা এ পোর্ট, এটা বি পোর্ট, এটার ক্ষেত্রে এটা এ পোর্ট, এটা বি পোর্ট, তাহলে এই পুরাটা হবে এ।
তাহলে প্রত্যেকটার এ পোর্টে আমরা কানেক্ট করব, এটা হচ্ছে বি পোর্টে কানেক্ট করব। আমাদের আরও একটা কানেকশন আছে, এই কানেকশনটা আমাদের থার্ড ফুল অ্যাডারের সেকেন্ড যে ইনপুট রয়েছে সেটাতে কানেক্ট করে দেব। এই হলো আমাদের মোটামুটি কানেকশন। আমাদের সব কিছু ঠিকঠাক, আমরা এখন সিমুলেশনটি স্টার্ট করে দেখব। তো যেহেতু আমার কাছে ট্রুথ টেবিল নেই, সেহেতু আমরা মুখে মুখে হিসাব করব বিষয়টা কীরকম হয়। আমরা সিমুলেশনটি স্টার্ট করলাম, আমাদের সিমুলেশন স্টার্ট হয়ে গেছে। ইনিশিয়ালি আমাদের দুইটা বাইনারি নাম্বার রয়েছে, যার ভ্যালু যদি ডেসিমেলে কনভার্ট করি 000, সেটা হচ্ছে 0, এবং এখানে 000 আই মিন ডেসিমেল 0 ভ্যালু। তো 0 এবং 0 যোগ করলে আমাদের সবসময় 0 হবে। আমাদের এখানে বাইনারি ভ্যালুও 0 দেখাচ্ছে। আমরা একটা নাম্বার যদি 10 দেই, যার ডেসিমেল ভ্যালু কত, 10-তে 2, 10 এবং এখানে যদি 1 দিই, তাহলে 2 এবং 1 যোগ করলে কত হবে, 3। তাহলে 3 যোগ করলে আমাদের এপাশে 3 বাইনারি নাম্বার শো করার কথা, 0011, যার ডেসিমেল ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ আমাদের সঠিকভাবে যোগ করছে। আমরা আরও কিছু ইনপুট দিই, 110 বা 111 দিতে পারি, যার ডেসিমেল ভ্যালু হচ্ছে 7 এবং 1 যোগ করলে কত হবে, 8। 8-এর ডেসিমেল ভ্যালু আমরা এখানে যদি বাইনারি ভ্যালু থেকে হিসাব করি তাহলে পেয়ে যাব এখানে 1000। তো 1000, যার ডেসিমেল ভ্যালু হচ্ছে 8। একইভাবে আমরা যদি 101 দিই বা 100 দিই, এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 4, এবং এখানে 11 দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে 3 এবং 4 যদি যোগ করি আমাদের 7 হবে। 7-এর বাইনারি ভ্যালু কত, 0100। সো একইভাবে আমরা যদি সর্বোচ্চ যে ভ্যালু ক্যালকুলেট করতে পারি সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে 111 প্লাস 111, অর্থাৎ 7 প্লাস 7, আমাদের ডেসিমেল ভ্যালু হচ্ছে 14। তো এখানে আমাদের যে বাইনারি ভ্যালু রয়েছে 1110, যার ডেসিমেল ভ্যালু কনভার্ট করলে আমরা পাচ্ছি 14। তো আমাদের অ্যাডার সার্কিটটা সঠিকভাবে কাজ করছে। তো এই ছিল আমাদের 3-বিট অ্যাডার সার্কিট ডিজাইন এবং তার ইমপ্লিমেন্টেশন। আমরা সেটা ট্রুথ টেবিলের সাথে হিসাব করে এবং মিলিয়ে দেখলাম আমাদের অ্যাডার সার্কিটটা সঠিকভাবে কাজ করছে।